আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। ইনশাআল্লাহ গতকালকের মতো আজকেও আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন। আমি পুনরায় ক্লাস করার আল্লাহ সুস্থ রেখে ক্লাস করার একটা সুযোগ দিয়েছেন। যারা দেখছেন আপনারা যুক্ত হয়ে যান এবং শেয়ার করুন। সময় থাকলে, আর যদি সময় না থাকে এটা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। এই যে এই বাবারা কতটুকু পর্যন্ত গেছিল? 21 থেকে 22। আমার একটু ইয়া আইয়ুহান নাসু উবুদু থেকে না, কয় আয়াত পর্যন্ত দেখো তো? এটা 21 থেকে 22 না? আচ্ছা, এটা ছোট হয়। এই তোমরা ধরো, এই যে ধরছো তোমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। নয় পড়েন, এদিক দিয়ে পড়েন, ক্যামেরা যাবেন। এই তো কালাম বাইরে লই হবে না, পড়তো না। হ্যাঁ, আজকে কালাম বাইরে থাকবো, সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস। ইয়া হলো হরফে মুনাদা। ইয়াকে কি বলা হয়? মুনাদা, যা দ্বারা আরবিতে ডাকা হয়। এই যে আমরা এরকম বলি না, এই এই হযরত আলী, এই আব্দুল আজিজ এদিকে আসো, এরকম বলি না। ইয়া হলো মুনাদা, এটা দিয়ে ডাকা হয়। কেমন? হে বলে এরকম ডাকা হয়। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে মানুষগণ, হে মানুষগণ। ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ। উবুদু, তোমরা কি করো? ইবাদত করো। এই আমরা কোন যে আজ ইবাদত করি, আল্লাহর ইবাদত করস না তুই? ইবাদত হইলো গিয়া কি? ইবাদত হলো আরবি শব্দ। উবুদু, তোমরা আল্লাহর ইবাদত করো, মানে কি? আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। আল্লাহর যে হুকুম দিয়েছেন এই হুকুমগুলা তোমরা পালন করো। এর মধ্যে নামাজ আছে, রোজা আছে, কেমন, যাকাত আছে, আরো যেই বিষয়, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, এই সমস্ত বিষয়গুলা। তাহলে দেখো, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ। উবুদু, তোমরা কি করো? ইবাদত করো। রব্বাকুম, রব্বা মানে প্রতিপালক, পালনকর্তা, কুম তোমাদের, রব্বাকুম তোমাদের পালনকর্তার, এই তোমাদের পালনকর্তার। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, মানুষগণ। উবুদু, তোমরা ইবাদত করো। রব্বাকুম, তোমাদের প্রতিপালকের, তোমাদের পালনকর্তার কি করো? ইবাদত করো। এতটুকু ক্লিয়ার হয়েছে? আল্লাযী যিনি খলাক, সৃষ্টি করেছেন, কুম তোমাদের। খলাক, সৃষ্টি করেছেন, কুম তোমাদের। খলাক, সৃষ্টি করেছেন, কুম তোমাদের। তো আল্লাযী যিনি খলাক, সৃষ্টি করেছেন, কুম তোমাদের। আল্লাযী খলাকাকুম, ভেরি গুড, এই তো হয়েছে। যিনি তোমাদের সৃষ্টি করেছেন। আবার একটু পেছন থেকে মিলায় পড়ো। ইয়া আইয়ুহান নাসু উবুদু, হ্যাঁ, রব্বাকুম, তোমাদের প্রতিপালকের। আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। আমার বন্ধু ফয়সাল লাভ রিয়েক্ট দিয়েছে। আমার অনেক ছোটবেলার বন্ধু, একসাথে হাফিজে পড়ছি আমরা, একসাথে কি করছি? হিফজ করছি। ওই যে আইএলসে 7 পয়েন্ট পাইছে, আইএলটিএসে কি পাইছে? 7 পয়েন্ট পাইছে। জামির ভাই, আসসালামু আলাইকুম। আল্লাযী যিনি খলাক, সৃষ্টি করেছেন, কুম তোমাদের। আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। ওয়া এবং আল্লাযীনা, এবং যারা, মিন ক্বাবলিকুম। একটু খেয়াল করো, খলাকাকুম এখানে শব্দটা তোমাদের বুঝতে হবে। এখানে ওয়াও দ্বারা আতফ করছে, না বুঝাইলে বুঝবা না। একটু খেয়াল করো, আমি বুঝাই দিচ্ছি তোমাদেরকে। আল্লাযী যিনি খলাক, সৃষ্টি করেছেন। ওয়া, এই যে খেয়াল করো,
ওয়াটা এখানে আতফ হয়েছে। আতফ মানে কি একটু খেয়াল করে দেখো, বলা হচ্ছে আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছে। এরপরে আল্লাযীনা খলাকাকুম মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। এই বুঝতে পারছো বাবা? একটু খেয়াল করো, ওয়াও এখানে কি হয়েছে? আতফ হয়েছে। আতফটা একটু বুঝাই দিই আমি তোমাদেরকে। আমার দিকে আছে, বাংলা একটা উদাহরণ দিই, তখন বুঝবা। বাংলা উদাহরণটা দিলে বুঝবা। আমি কইলাম যে এই আব্দুর রহিম, আজহারুল এবং আব্দুল আজিজ, আব্দুর রহিম, আজহারুল এবং আব্দুল আজিজ, তোমরা বাজারে যাবে এবং বাজারটা কিনে বাজারটা কিনে দোকানে রেখে তোমরা অন্যদিকে চলে যাবে। আর হুসাইন এবং খায়রুল এবং শরীফ, তোমরা তিনজনে বাজারের ওই দোকান থেকে কি বুঝলা? ব্যাগটা নিয়ে আসো। আমি কি এটা বলছি? তাহলে তোমাদের এই কাজটা, এবং তোমরা তিনজনে দোকান থেকে কইলাম, তো তোমরা তিনজনে এই দোকান থেকে মানে কি নিয়ে আইসো। এইখানে দেখো আল্লাযী, যিনি খলাকাকুম, তোমাদের সৃষ্টি করেছে, ওয়া এবং আল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদের মানে কি সৃষ্টি করেছেন। বুঝাইছে এখন? আবার একটু খেয়াল করো, কইছে আল্লাযী, যিনি খলাকাকুম, তোমাদের সৃষ্টি করেছেন। ফারুক ভাই আপনার জন্য দোয়া করতেছি আমি ইনশাআল্লাহ। আল্লাযী, যিনি খলাকাকুম, তোমাদের সৃষ্টি করেছেন, ওয়া এবং, খেয়াল করো, ওয়া এবং আল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদের মানে, যিনি তোমাদের পূর্ববর্তীদের মানে খলাকাকুম, সৃষ্টি করেছেন। বুঝে আসছে তো? যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও কি করেছেন? বুঝতে পারছো এখন বাবা? আরেকবার বলি, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, উবুদু রাব্বাকুম, তোমাদের প্রতিপালকের ইবাদত করো। আল্লাযী, যিনি খলাক, সৃষ্টি করেছেন, কুম, তোমাদের, খলাকাকুম, তোমাদের সৃষ্টি করেছেন। আমার সাথে বলো, খলাক, সৃষ্টি করেছেন, কুম, তোমাদের, খলাকাকুম, তোমাদের সৃষ্টি করেছেন। আবার বলো, খলাক, শুধু খলাক, সৃষ্টি করেছেন, খলাক কুম, খলাকাকুম, তোমাদের সৃষ্টি করেছেন। ওয়া এবং আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে। এখানে কিন্তু সৃষ্টি করেছেন শব্দটা নাই, এখানে ওয়াও বুঝাচ্ছে কি সৃষ্টি করেছেন। বুঝাচ্ছে এখন? আচ্ছা, ওয়াল্লাহি কোরআন শরীফ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্যের, এমন পৃথিবীর যত ধরনের তুমি বিশেষণ দিয়ে কোরআনকে তুমি যুক্ত করবা, কোনো বিশেষণই কোরআনের জন্য প্রযোজ্য হবে না। শ্রেষ্ঠ গ্রন্থ। হ্যাঁ, এটা আল্লাহর কালাম। এটা বোঝা বড় কঠিন। কেমন? যে কেউ এটা পড়তেও পারবে না, যে কেউ এটা বুঝতেও পারবে না। লাআল্লাকুম, সম্ভবত মানে যেন তোমরা তাত্তাকুন, কি হতে পারো? হ্যাঁ, যেন তোমরা কি হতে পারে? মুত্তাকি হতে পারো। মানে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা ইমানদার হবে। আমি যদি ইমামে আলা হযরতের মতো বলি, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তাইলে তোমরা কি হবে? ঈমান আনবে। শর্ত কি দিছে দেখো, হে মানুষগণ, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করে, কেন ইবাদত করব? যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরও সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ শুধু আমাদের স্রষ্টা নয়, দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে যা আছে সবকিছু স্রষ্টাকে। খলা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী, তার মানে যা আছে সবকিছু স্রষ্টাকে।
এই জন্য উবুদু তোমরা কি করো, তো ইবাদত করলে কি হবে, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা ঈমানদার হবে, মানে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। আর এখানে তোমরা বলবা সম্ভবত তোমরা ঈমান আনবে। দেখি এখানে এই এবারতে কোনো ঝামেলা আছে কিনা। আব্দুল আজিজ আমার একটু বলো, এতটুকু পর্যন্ত যে পড়লা এটাতে কোনো প্রবলেম আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কোনো সমস্যা আছে কিনা একটু দেখো। যারা দেখতেছো তোমাদের কোনো প্রবলেম আছে কিনা এটা আমার একটু জানাও, কোনো সমস্যা আছে কিনা, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, মতিয়া এখনো আসে নাই। পাইছো হয়েছে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে নি? মতিয়া আসছে, আইসে মতিয়া, আছে মতিয়া কানেক্ট হয়েছে, হ্যাঁ কয়ে দে মতিয়ারে, কয়ে দে কত নম্বর ইয়া। হ্যাঁ পাইছো, 21 থেকে 22 নম্বর আয়াত পড়াইতেছি, তোমরা কানেক্ট হয়েছ। 27 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ ক্লিয়ার হয়েছে? আচ্ছা দেখো, আল্লাযী জিন একই, আচ্ছা ক্লিয়ার হয়েছে নি? আচ্ছা আমি লাস্টে দা, আচ্ছা আবার ধর, আবার পড়াইতেছি। ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, উবুদু তোমরা ইবাদত করো, রব্বাকুম ওনা যে আমরা রব্বাকুম তোমাদের, জি আবার বলেন। ওকে, জান্নাতও দেখতেছে, ওকে ঠিক আছে বলতেছি। মারিয়া বিনতে শাহিদা জান্নাতীরা। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানুষগণ, উবুদু তোমরা ইবাদত করো, রব্বাকুম তোমাদের প্রতিপালকের, উবুদু ইবাদত করো, রব্বাকুম তোমাদের প্রতিপালকের, উবুদু রব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালকের, হে মানুষগণ তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। কেন? আল্লাযী যিনি মানে আল্লাহ, আল্লাযী যিনি, খলাক সৃষ্টি করেছেন, আল্লাযী যিনি, খলাক সৃষ্টি করেছেন, কুম তোমাদের, আল্লাযী যিনি, খলাক সৃষ্টি করেছেন, কুম তোমাদের, আল্লাযী খলাকাকুম যিনি তোমাদের সৃষ্টি করেছেন, আল্লাযী খলাকাকুম, আল্লাযী খলাকাকুম যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা এবং যিনি, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তীদেরকে, মানে কি সৃষ্টি করেছেন। এই ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি শাব্দিক অনুবাদ যদি তুলি, ওয়াল্লাযীনা ওয়া এবং আল্লাযীনা যিনি, ওয়াল্লাযীনা এবং যিনি, মিন ক্বাবলিকুম ক্বাবলু মানে পূর্বে, ক্বাবলু মানে পূর্বে, কুম মানে তোমাদের, ক্বাবলিকুম তোমাদের পূর্বে, তোমাদের পূর্ব মানে তোমাদের পূর্ববর্তীদের, মিন এখানে র, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। কোত্থেকে তুলছি? ওয়াও আয়সা বুঝাইছে কি সৃষ্টি করেছেন। হ্যাঁ বুঝাচ্ছে এটা, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু তোমরা ইবাদত করো, রব্বাকুম তোমাদের প্রতিপালকের, রব্বা প্রতিপালক, কুম তোমাদের, রব্বাকুম তোমাদের প্রতিপালকের, হ্যাঁ তোমাদের প্রতিপালকের, আল্লাযী যিনি, খলাক সৃষ্টি করেছেন, কুম তোমাদের, খলাকাকুম তোমাদের সৃষ্টি করেছেন, ওয়া এবং আল্লাযীনা যিনি, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। এটা লেখছে হুজুরের গেঞ্জিটা সে জটিল সমীকরণ, কেডা এটা ফেক আইডি ভাই, এগুলা ফার্ম টাম দিলে কাম হইতো না আমার, আমি এগুলার উড় দে বহুত উড় দে, ফার্ম আমার কাজ না।
লাআল্লাকুম, যাতে তোমরা তাত্তাকুন কি হইতে পারো। হ্যাঁ, লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা কি হবে, ইমানদার মুত্তাকি হবে। ক্লিয়ার হইছে? কোন জায়গাটা রে? এই এই লাআল্লাহ সম্ভবত, কুম তোমাদের, তোমরা। এই লাআল্লাকুম সম্ভবত, কুম তোমরা। তুই আবার ক, লাআল্লাকুম সম্ভবত, কুম তোমরা, লাআল্লাকুম মানে পুরাটা অর্থ বলো তোমরা। তাত্তাকুন, আমরা কোন যে হ্যাঁ মুত্তাকি মানে কি, আরবি তা আল্লাহর ভয় আছে। তাত্তাকুন তোমরা আল্লাহকে ভয় করবে। এখনো বুঝছত নি? একই কথা, একই কথা, একই কথা। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এরপর এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা, লাআল্লাকুম তাত্তাকুন, এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আল্লাযী যিনি, জাআলা, এই আল্লাযী যিনি, জাআলা, এমনে জাআলা শব্দের অর্থ উদ্ভাবন করা, সৃষ্টি করা, নিযুক্ত করা। কেমন? আল্লাযী যিনি, জাআলা আমরা এখানে বলবো করে দিয়েছেন, তৈয়ার করে দিয়েছেন। আল্লাযী যিনি, জাআলা তৈরি করে দিয়েছেন, করে দিয়েছেন, লা জন্য, কুম তোমাদের, লা জন্য, কুম তোমাদের, লাকুম তোমাদের জন্য। এই লা জন্য, কুম তোমাদের, লাকুম তোমাদের জন্য। আল্লাযী যিনি, জাআলা করে দিয়েছেন, লা জন্য, কুম তোমাদের, আল্লাযী জাআলাকুম যিনি তোমাদের জন্য করে দিয়েছেন। এই যিনি তোমাদের জন্য করে দিয়েছেন মানে তৈরি করে দিছে আর কি। কে? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাযী যিনি, জাআলা তৈয়ার করে দিয়েছেন, লা জন্য, কুম তোমাদের, লাকুম তোমাদের জন্য, আল্লাযী জাআলা লাকুম যিনি তোমাদের জন্য তৈয়ার করে দিয়েছেন, আল আরদ পৃথিবী। আল আরদ মানে কি? পৃথিবী। আল আরদ মানে পৃথিবী। বন্ধু সাইফুল কেমন আছো রে? আমার জামিয়ার ক্লাসমেট বন্ধু। বন্ধু দোয়া করিস বন্ধু। হুজুর কবলিকুম শব্দ, কবলু মানে পূর্বে, কুম মানে তোমাদের। তো মিন কবলিকুম একসাথে অর্থ তোমাদের পূর্ববর্তীদেরকে। মিন কবলিকুম মানে তোমাদের পূর্ববর্তীদেরকে। এটা মনে সৈকতে মনে হয় হাসানুর রহমান, কে সৈকত না? হ্যাঁ, মিন কবলিকুম তোমাদের পূর্ববর্তীদেরকে। দেখো এরপরে, এরপরে খেয়াল করো, আমি এতটুকু বুঝছো তো? আল্লাযী যিনি, জাআলা করে দিয়েছেন, লাকুম তোমাদের জন্য, আল্লাযী জাআলা লাকুম যিনি তোমাদের জন্য করে দিয়েছেন, আল আরদ পৃথিবী। এমনে কইবা জমিন, তো জমিনটা কেমন লাগে আমাদের? বলো পৃথিবী। জমিন কইলে মনে হয় এক কানি, দুই কানি, এক কের, তিন কের, এমনে না। পৃথিবী কইলে আল্লাহ শানের সাথে এটা কিছুটা কি, এই কিছুটা কি একটা ইয়াই। জমিন কইলে এটা কেমন লাগে? তাহলে বলো আল আরদ মানে পৃথিবী। যিনি তোমাদের জন্য করে দিয়েছেন পৃথিবীকে, ফিরাশা বিছানা। আল্লাহ পৃথিবীরে কি বানাই দিছে? বিছানা। দেখেন আল্লাহ কি শান, কি আজমত, সুবহান আল্লাহ। যিনি তোমাদের জন্য পৃথিবীকে করে দিয়েছেন কি? ফিরাশা মানে কি? বিছানা। আল্লাহ নবী দোয়া করছে, পৃথিবীর প্রত্যেকটা জায়গাকে আল্লাহ তাআলা মসজিদ বানাই দিছে। এই কি বানাই দিছে? তুমি বন্ধ খেতর লাইলে নামাজ পড়তে পারো না? জায়েজ আছে না নাই? আল্লাহ রসুলের কদম পড়ার কারণে আল্লাহ বানাই দিছে ফিরাশা, আর রসুল্লাহ কদম দেওয়ার পরে সমস্ত জায়গা বানাই দিছে মসজিদ। সুবহানাল্লাহ। নবীর কদমের বরকতে, নবীর কদমের বরকতে। আল্লাযী যিনি, জাআলা করে দিয়েছেন, লাকুম তোমাদের জন্য, আল আরদ পৃথিবীকে, যিনি তোমাদের জন্য তৈয়ার করে দিয়েছেন পৃথিবীকে, ফিরাশা বিছানা, যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা বানিয়ে দিয়েছেন, ওয়া এবং আসসামা আসমানকে, হ্যাঁ বিনা খুঁটিবিহীন সাত। বিনা মানে কি?
এই সাত সাত কইলে তো তুমি বুঝবা খুঁটিবিহীন শব্দ উল্লেখ করতে হবে। আল্লাহ সাত বানাই দিছে না, খুঁটিবিহীন সাত বলো। কি সাত? খুঁটি বুঝোস নি? মসজিদ মসজিদ মাদ্রাসা ঘর বাড়ি খুঁটি ছাড়া তৈরিও। ওয়াসসামা আবিনা, আল্লাহ তাআলা আসমানকে সাত বানিয়েছেন। কেমন সাত? খুঁটিবিহীন সাত। খুঁটিবিহীন। এই কথার মাধ্যমে আল্লাহর শান ও আজমত প্রকাশ পায়। সুবহানাল্লাহ বলো। এটা একমাত্র স্রষ্টার পক্ষেই কি স্রষ্টার পক্ষেই কি সম্ভব। বুঝতে পারছো? আচ্ছা, আবার দেখো এখানে বলি আল্লাযী, যিনি, জাআলা করে দিয়েছেন, লাকুম তোমাদের জন্য। আমি কি আবার শব্দ শব্দ বলবো? আল্লাযী, যিনি, আল্লাযী, যিনি, যা মনে রাখবা আল্লাযীনা, আল্লাযানে, আল্লাযাইনে, আল্লাতী, আল্লাতানে, আল্লাতাইনে, আল্লাতী, আল্লাওয়াতি, মামান, আইয়ুন, আইয়াতুন, অনেকগুলা কইছি না? এগুলাকে বলে ইসমে মৌসুলা। আল্লাহ এগুলা কোনো ব্যক্তির পরিবর্তে আসবে। তো আল্লাযী, যিনি, এখানে নাউজুবিল্লাহ, আল্লাহকে তো ব্যক্তি বলা যাবে না, নাউজুবিল্লাহ মিন যালিক, মাআযাল্লাহ, এটা বলা যাবে না। তবে এখানে আল্লাহ তাআলার জাত ও সিফতকে এখানে এটা দ্বারা একটু ইশারা করা হয়েছে। কেমন? হ্যাঁ, আল্লাযী, যিনি, যিনি মানে কে? আল্লাহ। জাআলা, কি করেছেন? করে দিয়েছেন। লা, জন্য, কুম, তোমাদের, লাকুম, তোমাদের জন্য। আল্লাযী জাআলা লাকুম, যিনি তোমাদের জন্য করে দিয়েছেন, আল আরদ, পৃথিবীকে, ফিরাশা, বিছানা, ওয়াস সামাআ, এবং আসমানকে, ফিরাশা, খুঁটিবিহীন ছাদ। একসাথে অর্থ তুললে কি হয়? যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা বানিয়েছেন, আসমানকে খুঁটিবিহীন ছাদ হিসাবে তৈরি করেছেন। কথা বুঝতে পারছো? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? এরপরে আসো। এরপরে দেখো কি করছে। ও আনজালা, এবং অবতীর্ণ করেছেন, মিনাস সামা, মিন থেকে, আসসামা মানে আকাশ, তো মিনাস সামা আসমান থেকে মানে আকাশ থেকে। ও আনজালা, ওয়া এবং আনজালা, অবতরণ করেছেন, অবতীর্ণ করেছেন, বর্ষণ করেছেন, মিনাস সামা, আসমান থেকে, মা আন, ফানি। এই মা আন, ফানি, এই ফানি মানে কি? বৃষ্টি। এই ফানি মানে কি? বৃষ্টি। ও আনজালা, এবং অবতীর্ণ করেছেন, মিনাস সামা, আসমান থেকে। আমরা এখানে যদি অর্থটা এরকম তুলি, ও আনজালা, বলো তোমরা, বলো ও আনজালা, অবতীর্ণ করেছেন। ও আনজালা, ও আনজালা, আবার ও আনজালা, ও আনজালা, ও আনজালা, ও আনজালা, ও আনজালা, মিনাস সামা, আসমান থেকে। তোমরা বলো আমার সাথে সাথে বলো, দেখতেছো যে মিনাস সামা, আসমান থেকে, মিনাস সামা, মিনাস সামা, মিনাস সামা, মিনাস সামা, ওয়া আনজালা মিনাস সামা, আসমান থেকে অবতীর্ণ করেছেন। উল্টা থেকে, ওয়া আনজালা মিনাস সামা, আসমান থেকে অবতীর্ণ করেছেন, ওয়া আনজালা মিনাস সামা, আবার ওয়া আনজালা মিনাস সামা, মা আন, ফানি, মা আন, মা আন, মা আন, মা আন, মা আন, ওয়া আনজালা মিনাস সামা, ইমা আন, আসমান থেকে অবতীর্ণ করেছেন মানে কি? বৃষ্টি। মানে কি? এতদিন তোমরা মনে করছো এই বৃষ্টি কেডা দে? আল্লাহ দে। এই আজকে কোরআনে পড়ছো নিজে, আজকে কোরআনে নিজে পড়লা। বলো ও আনজালা, এবং অবতীর্ণ করেছেন, মিনাস সামা, আসমান থেকে, মিনাস সামা, মিনাস সামা, মা আন, ওয়া আনজালা মিনাস সামা, ইমা আন, পানি। এই সুর মধ্যে কি পড়তেছে? পানি। এরপরে ফা, অতঃপর, আখরাজা, উৎপন্ন করেছেন। এমনে খরজা শব্দের অর্থ বের করা। এদিকে দেখতো ফুকটা লড়তেছে। লাইটটা ইয়ে করা আছে।
আছে? আচ্ছা আচ্ছা না ফুকিটা শুকুর ফুক। আচ্ছা যা 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 তুমি ফুকিটা এটা ধরো ধরো এটা না আড্ডি নাই বেলে সমস্যা নাই ধরো। আচ্ছা দেখো এই কি কইছিলাম, ফা অতঃপর আখরাজা, অতঃপর উৎপন্ন করেছেন, অতঃপর কি করেছেন? উৎপন্ন করেছেন। ফা অতঃপর আখরাজা, উৎপন্ন করেছেন। ফা অতঃপর আখরাজা, উৎপন্ন করেছেন। শরীফ কি করেছেন? ফা অতঃপর আখরাজা, উৎপন্ন করেছেন। বলো ফা অতঃপর আখরাজা, আবার ফা অতঃপর আখরাজা। একটু খেয়াল করে এই কথাটা একটু বুঝাই দেবো তোমরা। উৎপন্ন করেছেন মানে কি? আল্লাহ তাআলা এই কথা দ্বারা সৃষ্টি করেছেন। একটু খেয়াল করো। ধরো এখন তোমরা জমিনের মধ্যে ধান ফলাইতে এসো, যেমন কালাম ভাই ক্ষেত করেন না, ক্ষেতের মধ্যে কি ফলাইন? ধান। ধান থেকে কি জ্বালা, পরে জ্বালা গিয়ে ক্ষেতের মধ্যে লাগাইন। ই ক্ষেত থেকে পরে জ্বালার থেকে কি পারো? পরে ধানের প্রক্রিয়া করে চাইল বাইর করে পরে আমরা খাই। তো শুরুতে এটা কি আসিল? ধান আসিল। এটা সৃষ্টি করছে কে? ফা অতঃপর আখরাজা, উৎপন্ন করেছেন মানে কি? সৃষ্টি করেছেন। আচ্ছা, মিন থেকে আসামারত, ফলমূল মানে কি? বৃষ্টির পানি দ্বারা আল্লাহ তাআলা ফলমূল সৃষ্টি করেছেন। বৃষ্টির পানি দ্বারা আল্লাহ তাআলা ফলমূল। তোরা করস না যে আল্লাহ বৃষ্টি দিলে ধানটা ভালো হইলে, বৃষ্টি দিলে মাঝে মাঝে কি করে কৃষকরা বৃষ্টির জন্য কান্দে পর্যন্ত, ঠিক নেই? মসজিদে দোয়া করে। আমি নিজে এক বৃষ্টির দোয়া করছি না, ইমামতি করে নামাজ পড়াইছি। বৃষ্টি দেখো একটু খেয়াল করো। কবলিকুম শব্দের অর্থ তো বলছি তো তোমাদের পূর্বে, এটা কেটা উত্তর দিদারুল আলম কাদরি। আচ্ছা দেখো একটু খেয়াল করো, আমার দিকে একটু খেয়াল করো। আমি কি বললাম? তো ফা অতঃপর আখরাজা কি করেছেন? উৎপন্ন করেছেন। বিহি, এর দ্বারা। এর দ্বারা মানে এর দ্বারা মানে এই পানি দ্বারা। বিহি, এর দ্বারা মানে এই পানি দ্বারা আল্লাহ তাআলা কি করেছেন? উৎপন্ন করেছেন। মিনাস সামারাত, কি? ফলমূল মানে তোমাদের মানুষের প্রয়োজনীয় যত খাদ্য আছে সব কিছু আল্লাহ তাআলা কি করছে? সৃষ্টি করেছেন। এই যে বলে দিচ্ছে পরে দা রিজকাল লাকুম, রিজকন খাদ্য, কুম তোমাদের, রিজকন খাবার, কুম তোমাদের, তোমাদের খাবার ফলমূল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কি করছে? কি করছে আল্লাহ তাআলা? রিজকন মানে হলো খাদ্য। মানে যা তোর রিজিকটা বালারি হাত যা খালি গরুর মাংসটা নানছি আর তুই বাইতে করছ। কোন এরকম মনে কর আব্দুল আজিজের বাড়ির মধ্যে ভাই মাছ দিন নদীর থেকে খালি ভাই মাছ ধরছে, ধরে আমার ফোন দিছে, ভাই মাছ দিয়ে খাইছি গিয়াতে আমার রিজিকটা বালা না, নদীর ভাই মাছ খাওয়াইছে। রিজকন মানে কি রে? কেন রিজিক মানে কি? খাদ্য। রিজিক মানে কি? খাদ্য। আচ্ছা এন প্রসঙ্গক্রমে আর একটা কথা বলি, বলো তো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট রিজিক কি? খাদ্য। আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট রিজিক কি? আরে পৃথিবীর সবচেয়ে দামি এবং উৎকৃষ্ট এলিম অর্জন করা, বেটা জ্ঞান। ও এলিম অর্জন করা, কি অর্জন করা? যেটা তোমরা এখন করতেছো, এটা কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রিজিক? শেষ দেখো আবার বলি ওয়া আনজালা, এবং অবতীর্ণ করেন। অনুবাদ করা ওয়া আনজালা, এবং অবতীর্ণ করেন। মিনাস সামা, আসমান থেকে। মিনাস সামা, আসমান থেকে। মা আন, পানি। বলো বৃষ্টি। মা আন, মিনাস সামা ইমা আন, আকাশ থেকে কি বর্ষণ করেন? তারপরে ফা অতঃপর আখরাজা, যাবেন কে? ফা অতঃপর আখরাজা কি করেন? যাবেন কেন নাকি? ফা অতঃপর আখরাজা কি করেন? উৎপন্ন করেন। বিহি, এর দ্বারা। মিনাস সামারাতি রিজকাল লাকুম, তোমাদের ফলমূল এবং খাদ্য।
তা দ্বারা আল্লাহ তাআলা কি করেন? তোমাদের খাদ্য এবং ফলমূল তৈরি করেন। কে? কে? আল্লাহ। এই কে তৈরি করে? এবার একটা ফতোয়া শোনো, এবার একটা মাসালা শোনো। এই আমার দিকে চাও। ধান উৎপাদন করে আল্লাহ এনে কি কইছে? ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। শোনো, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আমি তোমাদের জন্য খাদ্য এবং ফলমূল তৈরি করি, উৎপন্ন করি। কে? আল্লাহ। এই কথা কার? এখন তুই ঘরের ভিতর দান আন না, আমি তোরে জিগাইলাম কিও তোমার ক্ষেত দান হইছে নি? তুই কইছ আমার ক্ষেত। কার ক্ষেত? তো তোর ক্ষেত হইলে কেমন? আল্লাহ কো আল্লাহ রিজিক দে, তো তোর হইলে কেমন? এটা কার হওয়ার কথা? আমরা যে কই উলি আল্লাহর বাংলাদেশ, উলি আল্লাহর বাংলাদেশ, ই কথার মানে কি আল্লাহরে বাদ দিয়া উলি আল্লাহর কথা কইছি? এবার বলো উলি আল্লাহ কার? আল্লাহর। তো উলি আল্লাহর বাংলাদেশ কইলে এটা আল্লাহর বাংলাদেশের বাইরে যেত না। কথা বুঝতে পারছো নি? চিটাগাংকে বলে মদিনাতুল আউলিয়া, আউলিয়াদের শহর। এটার মানে কি? মানে আল্লাহর চিটাগাং কি আল্লাহর নাউজুবিল্লাহ মিন যালিক আল্লাহ তাআলার হুকুমতের বাহিরে? এই কথা কেন বলা হয়? মদিনাতুল আউলিয়া কেন বলা হয়? আউলিয়া ইকরামগণ চিটাগাংকে আবাদ করছে, এই জন্য বলা হয় মদিনাতুল আউলিয়া, আউলিয়াদের শহর। সিলেটকে বলা হয় পুণ্যভূমি। কেরে অন্য কোন জায়গা পুণ্যভূমি কোন জাতের? হ্যাঁ, শাহজালাল বাবা আইসি দীক্ষা, শাহজালাল বাবা বরকতে বলা হয় কি পুণ্যভূমি। সুতরাং এই সমস্ত ফতুয়া যারা দেয় যে আউলিয়া আল্লাহর বাংলাদেশ কইলে শিরিক হইব, চিটাগাং রে মদিনাতুল আউলিয়া কইলে শিরিক হইব, তে হ্যাঁ শরীরের পাঞ্জাবিটা টান্দা লই দেবে কেমনে? তে কি কইবে? এই আমার পাঞ্জাবি নিছে কেডা? তো এটা হ্যাঁ রুইছে কেমনে? পাঞ্জাবের মালিক কে? পাঞ্জাবের মালিক কে? পাঞ্জাবের মালিক আল্লাহ না? হের মালিক কে? হ্যাঁ, যদি কিল মারে তুই আমারে কিল দিছে, তোরে কিল দিছে আমি? ই তো হচ্ছে বুং বাং কথা। কি কথা এটা? মানুষের মস্তিষ্ক যখন বিকৃত হয়ে যায় এগুলা বহুভাবে প্রকাশ পায়। এর মধ্যে একটা হইলো আবুল তাবুল কথা কইব, আবুল তাবুল কথা কইব, বুঝতে হবে এগুলা। এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আকিদার নাম কি? আহলে সুন্নাত। জান্নাতি আকিদার নাম কি? শব্দটির অর্থ কি রে? কবলিকুম শব্দের অর্থ এটা কইলাম না। কবলিকুম শব্দের অর্থ হইল পূর্ববর্তীদের, পূর্ববর্তী। কবলুন মানে কবলু মানে পূর্বে, কুম মানে তোমাদের। কবলিকুম তোমাদের পূর্ববর্তীদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কবলিকুম তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। আচ্ছা, এরপরে দেখো, এই এতটুকু ক্লিয়ার আছে তো? ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। অতঃপর আল্লাহ তাআলা আসমান থেকে, এবং আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন এবং এই পানি দ্বারা তোমাদের খাদ্য এবং কি তোমাদের ফসলাদি উৎপন্ন করেন। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে দেখো, ফা অতঃপর লা তাজআলু, তোমরা দাঁড় করিও না। এই লা তাজআলু মানে তোমরা বানায়ও না, তৈরি করিও না। জাআলা মানে তৈরি করা, একটু আগে পড়ছো না? জাআলা একটু আগে পড়ছো না? তৈরি করা। আল্লাহ কইছে ফা অতঃপর লা তাজআলু, তোমরা কি করিও না? তৈরি করিও না, মানে অংশীদার বানায়ও না। লিল্লাহি, আল্লাহর, আন্দাদা সমকক্ষ। লিল্লাহি আল্লাহর, আন্দাদা সমকক্ষ। লা তাজআলু, এই লা তাজআলু তোমরা দাঁড় করিও না। শরীফ, এই লা তাজআলু মানে কি? দাঁড় করিও না। লিল্লাহি আল্লাহর, আন্দাদা সমকক্ষ। যেমন ওই যে মুশরিকরা মূর্তি পূজা করে, মনে রাখবা হিন্দুদের মন্দিরে যাওয়া মুসলমানের জন্য হারাম, হিন্দুদের প্রসাদ খাওয়া মুসলমানের জন্য হারাম। কারণ তার শরীর কি? নাফাক। নাফাক হাত দিয়ে যা দিবে এটাও কি? নাফাক জিনিস খাওয়া কি মুসলমানের জন্য বৈধ না অবৈধ? মন্দির পাহারা দেওয়া মুসলমানের জন্য হারাম, প্রতিমা পাহারা দেওয়া মুসলমানের জন্য হারাম। মুসলমানের অনুষ্ঠানে বিধর্মীদের যেখানে শিরিক হয়, কইছে লা তাজআলু লিল্লাহ, তোমরা দাঁড় করিও না আল্লাহর, আন্দাদা সমকক্ষ। মানে আল্লাহ হলো আমাদের স্রষ্টা,
ফালা তাজআলু লিল্লাহ, তোমরা আল্লাহর সমকক্ষ আন্দাদ আদার করো না। দে দি কাম ছাড়ছ তার লাগি তো তুই এরা কি করু লাগাই বলে 3 বার প্রসাদ খাইছে তোর এরা দুরা মারন লাগবো না ওদের কত 3 বার প্রসাদ খাইছে বলে 3 বার প্রসাদ খাইছে হিন্দুরা। হ্যাঁ চুপ থাক। মাকরু 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 হ্যাঁ মাকরু অপছন্দনীয়, এটা খাওয়া যাবে না। প্রাণ বাঁচানোর জন্য যদি মিষ্টি না খাইলে মরে দেবে তুই, তখন খাওয়া তোর লাগে বৈধ হইতে পারে, এছাড়া বৈধ না, কারণ খারু এমুতে নাফাক। ওইটা কইলাম তো প্রাণ বাঁচানোর জন্য খাওয়া যায় আছে। হ্যাঁ মনে কর তোর এখন এত অবস্থা খারাপ হয়েছে যে তুই না খাইলে তুই বাঁচতিবি না, তখন খাইতে পারবি। আচ্ছা দেখো দেখো দেখো, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা, তোমরা আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না, ওয়া আনতুম তাআলামুন, তোমরা জেনেছো। তোমরা তা জানো মানে তোমরা জানি না শুই না বুঝা আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না মানে শিরিক করো না। নামাজের পরে আবার দেখা হবে, এখন আজান পড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই ভালো থাকবেন।